সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো ম্যান অর গড, অর্থাৎ মানুষ আর পরমেশ্বর। যিশু কে, এর ওপর আজ কথা বলবো। এজন্য আজ পুরো দুনিয়াতে এক বড় প্রশ্ন যে যিশু কি গড? ফেসবুক ও ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে আর বহুতই ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ডিবেট আর এরকম কথা রাখা হয় কি যিশু কি গড। আর আমি জানি যে যারা এই ভিডিওটি দেখছেন ও জানে এবং মানে যে যিশু গড। এখানে তালি বাজিয়ে প্রভু ধন্যবাদ দিন। হ্যাঁ, যিশু গড, এ আমি মানি, এজন্য এর প্রচার করছি। আর আমার এ কথার উপর গর্ব হয় যে আমি যিশুকে মানি। আর আমি জানি এই প্ল্যানেটের ওপর এই ধরতি, দুই হচ্ছে নিচে ধরতি যাকে বলে অধোলোক, আর ধরতির ওপর যে আকাশ, ওই আকাশের ওপর পরমেশ্বরের লোক যাকে বলে স্বর্গলোক। এ তিনও জানে এবং মানে যিশুই পরমেশ্বর, কেননা সবকিছু এই বানিয়েছেন। আপনারা জানেন একে নিয়ে বড় ডিবেট চলছে। আর আমি জানতে পেরেছি যে লুসিফার নিজের লোককে দাঁড় করিয়েছে, আর ওদের সোজা বলছে বা ওদের মাথাতে বিচারধারা এরকম সেট করেছে যে যিশু নবী, যিশু পেয়ম্বর, ও এক মানুষ যাকে গড বলো না। আর এজন্য আমি জানতে পেরেছি যে মাফ করবেন, এই স্টেটমেন্ট সঠিক না। এজন্য প্রথমে বলে দিচ্ছি যে মাফ করবেন, কেননা বহুতই পাস্টার, বাইবেল টিচার আর প্রেচার 90% ফেল হয়ে গেছে যিশুকে এ সাবিত করার জন্য কি যিশু কেন গড। আর এজন্য কিছু জায়গায় লোক ধাক্কা খায়, ভয় পায়, আর এক আলাদা বিচারধারাতে চলে কি ওদের জবাব দেবে কে, এদের এই প্রশ্নের জবাব দেবে কে। এজন্য এই হয় কি বহুতই জায়গায় লোকেদেরকে দেখা যায় সংঘর্ষ করতে, স্ট্রাগল করতে পাওয়া যায়। আর ওদের এরকম লাগে এদের জবাব আমি কিভাবে দেব। তো আমার এই ভিডিও আপনাদের এক হেল্পের রূপে, এক সাহায্যের সাথে এই ভিডিও আর আজকের যে স্টাডি যদি আপনাদের সাহায্য করে, তো আমি জানবো যে পরমেশ্বরের রাজ্যকে বাড়ানোর জন্য আমার এই যোগদানও সফল হবে। যদি এরকম হয় তো আমি একে 100 বার করার জন্য তৈরি রয়েছি। তো বন্ধুরা, যে প্রশ্ন ওঠে যিশু কি গড? জুইস বলে কি ও টিচার, মুসলিম বলে কি যিশু প্রফেট, জুইস যিশুকে রব্বি বলে, আর মুসলমান বলে কি ও এক নবী, পেয়ম্বর, প্রফেট। ও মানে না যে যিশু গড। আমি প্রচার করছি যিশুর সুসমাচার কেন জরুরি। এক হচ্ছে যিশু মারা গেছে, দুই হচ্ছে যিশুকে কবর দেওয়া হয়েছে, আর তিন হচ্ছে যিশু জীবিত হয়ে উঠেছে। এই তিন কথাতে সন্দেশ রয়েছে। মারা গেছে এতে সন্দেশ রয়েছে, কবর দেওয়া হয়েছে এতে সন্দেশ রয়েছে, আর জীবিত হয়ে উঠেছে এতেও সন্দেশ রয়েছে। আর এই সন্দেশকে যদি ঠিকভাবে বুঝতে পারে, ওর জীবন সফল, আর ওর অনন্ত জীবন প্রভুর সাথে কাটবে। আর যদি কেউ বুঝতে না পারে তো কাম সে গয়া, না তো ও মারা যাওয়ার ফায়দা উঠাতে পারবে, না তো ওর জীবিত হয়ে ওঠার ফায়দা উঠাতে পারবে, না তো ও কবর দেওয়ার। ওদের একই প্রশ্ন, যিশু কি গড কিভাবে? যিশু গড কিভাবে? আপনার বাইবেল থেকে বের করে। তো এজন্য বন্ধুরা, এই দুনিয়াতে এক সর্দার রয়েছে, এই পুরো দুনিয়াতে এক সর্দার রয়েছে। বাইবেল ওকে বলে কি ঝুটকা পিতা। যদি আপনারা কোনোদিন পড়ে থাকেন যে সর্দার, ইংরেজিতে বলে কি প্রিন্স অফ দ্য ওয়ার্ল্ড। জন চ্যাপ্টার 14 and ওয়াজ 13। যোহন 14 অধ্যায় 30 নম্বর বাক্যে বলছে
বাক্যে রয়েছে। তো এক সর্দার বা অধিপতি রয়েছে যাকে যিশু বলে প্রিন্স অফ দ্য ওয়ার্ল্ড, আর একে বাইবেলও বলে যোহন 8 অধ্যায় 44 নম্বর বাক্যে বলে কি ও মিথ্যার পিতা। তো বন্ধুরা, ইউটিউব ফেসবুকে আপনারা যদি কমেন্ট করতে চান তো করুন, আর আপনাদের যেটা ঠিক লাগে, কেননা আমি চাই যিশুর মহিমা হোক, আর যিশুকে নিজের মহিমা ভালো লাগে। তো এই সংসারের সর্দার যার কাজ দুনিয়াতে মিথ্যা ফেলানো, এর একই কাজ মিথ্যা ফেলাও। তো এই ব্যক্তি যার নাম হচ্ছে লুসিফার ও দুজনের মধ্যে বা দুজনের মাথাতে এরকম মিথ্যা ভরে দিয়েছে, আর দুজনের মধ্যে একজন চলেও গেছে আর একজন যাওয়ার পথে। এক ব্যক্তি যার নাম হচ্ছে ডক্টর আহমেদ শেখ, যে চলে গেছে এই দুনিয়া থেকে, আর দ্বিতীয়ত হলো ওর শিষ্য যার নাম হলো ডক্টর জাকির নায়েক, যে কি ভারত থেকে ব্যান। এই দুজনের যে ডিসাইবলস রয়েছে, এদের যত ফলোয়ার্স রয়েছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই কি এই দুজন বলছে কি যিশু কোনো দিন বলেনি কি আমি গড আর আমার ওয়ার্শিপ করো, এই কথাটি এরা বলছে, কিন্তু যিশু কোনো দিন বলেনি কি আমি গড না আর আমার ওয়ার্শিপ করো না, এও তো বলেনি। যদি এরকম না বলে তো ও তো বলেনি। আর যে জিনিসকে যেরকম বলেনি তোমাদের হিসাবে বলেনি, ওকে মতভেদ কেন করছেন? এতে মতভেদ কেন? আপনি কেন মতভেদ করছেন? ইউ আন্ডারস্ট্যান্ড? যদি আপনি না মনে করেন তো ছেড়ে দেন, প্রশ্ন কেন করছেন? যদি আপনি প্রশ্ন করেন তো আমিও করব। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা নিয়ে অনেক লোক কনফিউজ হয়ে গেছে, আর 90% পাস্টার সংঘর্ষ করছে কি এর জবাব কিভাবে দেবে। তো 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন। বলছে কি এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, অর্থাৎ লুসিফারের তাকত বা শক্তি নেই যে বিশ্বাসীকে অন্ধ করে, ওর তাকত শুধু অবিশ্বাসীকে অন্ধ করে। ওয়াও, এখানে তো তালি বাজিয়ে প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। এই যুগের দেবতা আর যার নাম হচ্ছে লুসিফার, শয়তান, ইবলিস, ওই পুরনো সাপ, এর তাকত কি অবিশ্বাসীদের বুদ্ধিকে অন্ধ করতে পারে। ও রোড়পতি বা করোড়পতি, এখানকার হোক বা ওখানকার হোক, যেরকম হোক বা পয়সাওয়ালা, বুদ্ধিকে অন্ধ করতে পারে কে? লুসিফার। ওর তাকত শক্তি ও বিশ্বাসীকে করতে পারে না, এজন্য এই দুজনকে অন্ধ করে দিয়েছে, আর এদের বুদ্ধিকে অন্ধ করে দিয়েছে, এমনকি এদের ওপর এক জিনিস চমকাতে পারছে না, তা হলো দেখুন এর পরের লাইন কি বলছে, যাতে ঈশ্বরের যে প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। দেখুন আমি বাক্যটি আবারও পড়ছি, কি বলছে? যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। তো লুসিফার 24/7 এর একটাই কাজ, লুসিফারের 24/7 একটাই কাজ, আপনার পড়োশির আঁখে না খোলে, রিশতেদারের আঁখে না খোলে, এর লাখ প্রচেষ্টা এর লাস্ট প্রচেষ্টা এই থাকে কি যিশুর সুসমাচার কারোর উপর না চমকায়। ইজ দ্যাট রাইট? আপনি এখানে যত ঢোল পিটুন, যত গীত গান আর বড় বড় প্রচারককে ডেকে কনভেনশন করেন না কেন, যতক্ষণ পরমেশ্বরের মর্জি না হয় কারোর উদ্ধার হবে না। এ পরমেশ্বরের অনুগ্রহ কি লোকেদের আঁখে খোলে। তো লুসিফার বলে কি আমি 1000 চেষ্টা করব কি ওর ওপর সুসমাচার না চমকে, কিন্তু পরমেশ্বর বলে কি যার জন্য আমি দরজা খুলে দিয়েছি ও কেউ বন্ধ করতে পারবে না, আর যার জন্য আমি বন্ধ করেছি ও
ও কেউ খুলতে পারবে না। যারা যারা শুনছেন আপনাদের জন্য খুলেছে বলেই আপনারা আজ ভেতরে রয়েছেন, আর যার জন্য খোলেনি ও বাইরে রয়েছে। আর আপনারা নিজেদের হাত নিয়ে নিজেকে সাব্বাসী দিন, আপনারা নিজেদের হাত নিয়ে নিজেকে সাব্বাসী দিন আর বলেন কি পরমেশ্বর ধন্যবাদ। নয়তো আমিও দারুণ নেশা করে রাস্তায় থাকতাম, নয়তো বিল্লি, ইঁদুর, কুত্তা, সাপ, মাছ, জানোয়ারের সামনে হয়তো আরাধনা করতাম। জানি না কোথায় কোথায় ভটকে থাকতাম, কি আমাকে এক এরকম পরমেশ্বর মিলেছে যে সব কিছুকে বানিয়েছে আর আমি ওর সেবক।